আজকে যে ভিডিওটি দেখতে যাচ্ছেন অবশ্যই চিনতে পেরেছেন লোকেশন। এইখানকার মানুষের ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রতিদিনকার যাত্রা শুরু হয় সকাল থেকেই। মূলত সকাল 4টা থেকেই তাদের এই অগ্রযাত্রা শুরু হয়ে থাকে। আমরা যখন ঘুমাই অর্ধেক বেলা পার করে দেই, ঠিক ওই অর্ধেক বেলার মনে হয় তাদের কাজ শেষ হয়ে যায়, এমন একটা পরিস্থিতি তখন তৈরি হয়ে যায়। যাই হোক, কথাগুলো বলছিলাম এই অঞ্চলের ব্যবসায়িক কেন্দ্রিক যে কথাগুলো আছে, ব্রিটিশ আমল থেকেই শুরু এই অগ্রযাত্রা তাদের। অনেক মানুষের সমাগম হয়ে থাকে ব্যবসায়িক কেন্দ্রিক যে পর্যালোচনা আছে এগুলোকে কেন্দ্র করে। বলছিলাম ঢাকার ঐতিহ্যগত সবচেয়ে জনপ্রিয় এই বাংলাদেশের অন্যতম আরেক ব্যস্ততম নদীপথের কথা সদরঘাট। যারা যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি আপনাদের নজরে এসেছে, আসা মাত্রই দেখে ফেলছেন, আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। এই ধরনের ভিডিওগুলো অনেকের কাছে পছন্দ হয়ে থাকে, অনেকেই কমেন্টসের মধ্যে দিয়ে জানান, এবং আপনাদের মূল্যবান কমেন্টসের মধ্যে দিয়ে কিন্তু আমি বুঝতে পারি কী ধরনের কমেন্টস, কী ধরনের কথা, এসবের মধ্য দিয়ে আমার ভিডিওগুলো আসলে আমি করতে পারি। এই কমেন্টসের সূত্র ধরেই কিন্তু আজকে এই ধরনের ভিডিওতে আবারও চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রতি যাত্রী যদি হিসেব করি, এক একটা নৌকায় 2 থেকে 3 জন থাকে, অথবা 4 জনও থাকে, 5 জনও থাকে। সোজা কথা, এখান থেকে ওপার, এই পার থেকে ওপারে যেতে আপনাকে গুনতে হবে 10 টাকা। যদি রিজার্ভ নেন সেক্ষেত্রে হয়তো বা আপনাকে 30 টাকা গুনতে হবে। ব্যবসায়িক পর্যালোচনা করে দেখা যায় এখানকার যেই নদীপথের যে সিস্টেমগুলো, সদরঘাট, বাবুবাজার আছে, আরও অনেক চক বাজার, মূলত এইখান থেকে আপনি বিভিন্ন সাইডে যেতে পারবেন। আপনি যেতে পারেন ব্যবসায়িক কেন্দ্রিক কোনো কাজ যদি থাকে, আপনি ঘুরতে পারেন, আপনি বিভিন্ন স্থানে যার মতো যেভাবে আপনি এই পথ ব্যবহার করতে পারেন। যদিও এখানকার সমাজ ব্যবস্থায় যাতায়াত ব্যবস্থা সহজলভ্য হলেও আপনাকে বাড়তি অর্থ গুনতে হয়। এখানে এই পার থেকে ও পারে যেমন যেতে 10 টাকা লাগে, আবার 5 টাকা লাগবে এখান থেকে ওখানে। আপনি নৌকা থেকে নেমেই আপনি ইজারাদার মনে হয় সম্ভবত এরকম কিছু একটার নাম, সেখানে গেলে এই 5 টাকা অতিরিক্ত গুনতে হবে। যারা ভ্রমণ বিলাসী, যারা পর্যটক, তাদের ক্ষেত্রে এগুলো কিছু আসে না, যায় না। কিন্তু যারা নিয়মিত যাত্রী, নিয়মের মধ্যে থাকে, তারা প্রতিনিয়ত যারা আসা যাওয়া করে, তাদের কাছে হয়তো বিরক্ত করে এই 5 টাকার একটা ব্যাপার থাকে। বুড়িগঙ্গার এই পানিটা কিছুদিন আগেও ছিল কালো, সামান্য একটু বৃষ্টিতেই আবার তার প্রাণ ফিরে পেয়েছে। যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করছি বরাবরের মতো এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগার কোনো বিন্দুমাত্র প্রয়াস জায়গা আপনার মনে, ভিডিওটি আপনারা চাইলে শেয়ার করতে পারেন যে কোনো জায়গায়। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি উপভোগ করার জন্য। সো আজকের মতো বিদায়, দেখা হবে আবার কোনো এক ভিডিওতে অথবা কোনো এক পোস্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।